বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে শোল মাছ রান্না করে খেয়েছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিন, ছোট ছোট টিপস সহ। তবে আমি আজকে এখানে শোল মাছ কষা কিভাবে রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব শোল মাছ। মিডিয়াম সাইজের একটা শোল মাছ নিয়ে নিয়েছি। দুটো তিনটে আলু বেশ লম্বা লম্বা করে ফালি দিয়ে কেটে নিয়েছি। শোল মাছটাকে ধোয়ার সময় একটু নুন দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি মাছের গায়ে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো মাছ এবং আলুর গায়ে বেশ ভালো করে লাগিয়ে নেব। নুন হলুদ লাগিয়ে মাছগুলোকে রেস্টে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে বেশি সময় রাখতে পারেন। দশ মিনিট পর একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি, 1/2 চামচের মতো নুন। এই পর্যায়ে আমি সম্পূর্ণ মাছগুলো অ্যাড করব। গরম তেলে মাছগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে উল্টিয়ে দিতে হবে। শোল মাছটা জ্যান্ত ছিল, জ্যান্ত মাছ যদি সঙ্গে সঙ্গে উল্টিয়ে না দেওয়া হয় তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে বেঁকে গেলে। যারা এই মাছটি পছন্দ করেন তাদের এই রান্নাটি খুবই ভালো লাগবে। যারা একদমই পছন্দ করেন না তারা একবার অন্তত ট্রাই করবেন। আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন সম্পূর্ণ মাছগুলো ভেজে নেবেন। মাছ ভাজার তেলেই আমি রান্না করব। 1 চামচ রসুন বাটা, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি এখানে কেটে অ্যাড করেছি। পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ পেঁয়াজ রসুনটা বেশ ভালো করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে মিডিয়াম সাইজের একটা টমেটো আমি এখানে মিহি করে কেটে অ্যাড করেছি। এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা বাটা মশলা, আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছি। এখানে আমি 2 চামচ বাটা মশলা অ্যাড করেছি। 1 চামচ হলুদ গুঁড়ো। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন বেশ মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি মশলা কষানোর জন্য কোনো জল অ্যাড করব না। মশলা কষাচ্ছি মিডিয়াম আছে। আপনারা যদি জলটা পছন্দ হয় তাহলে মশলা কষানোর সময় অ্যাড করতে পারেন। বাটা মশলা বলেই আমি এখানে জলটা অ্যাড করিনি। এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ মাছ এবং আলুগুলো। মাছগুলোকে একটু শক্ত করে ভেজে নিতে হবে, তাহলে মশলার সঙ্গে যখন মাছগুলো কষানো হবে তখন কিন্তু মাছগুলো ভেঙে যাবে না। এই পর্যায়ে অ্যাড করব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু ফালি দিয়ে অ্যাড করতে হবে। মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিটের মতন মশলার সমেত মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি ঈষদুষ্ণ 1 কাপ গরম জল অ্যাড করেছি। আপনাদের প্রয়োজন মতন জল অ্যাড করবেন। হালকা হাতে জল এবং মাছের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে। প্রথমে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। তারপর 7 থেকে 8 মিনিটের মতন মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দেব, যাতে আলু ও মাছগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায়। 8 মিনিট পর সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি। আমি এই পর্যায়ে কোনো ধনেপাতা অ্যাড করিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে ধনেপাতাটা অ্যাড করতে পারেন। আমি এখানে কিন্তু মাছটাকে কষা কষা করে রান্না করেছি। আপনারা এখানে ঝোলের মতনও রান্না করতে পারেন। এই পর্যায়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। আর দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে তৈরি করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।